এখন কি সুন্দর কালার এসেছে মোমোর। আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছি বলে তাই সবুজ সবুজ হয়েছে। আলাদা রকম টেস্টি হবে খেতে। নমস্কার বন্ধুরা, কণিকা রান্নাঘরে স্বাগত। তবে আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে একদম নতুন স্টাইলের ম্যাঙ্গো মোমো বানিয়ে দেখাবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। মোমো বানানোর জন্য দুটো কাঁচা আম নিয়েছি। প্রথমে কাঁচা আম দুটো বেটে নেব। এবার আমগুলোকে ভালো করে থেতো করে নেব। আমের বীজটা ফেলে দেব। ভালো করে থেতো করে নিয়েছি, এবার বেটে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। মশলাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার কাঁচা আমের মোমোর জন্য ময়দার ডোটা মেখে নেব। প্রথমে এক বাটি ময়দা নিয়ে নেব, অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু চিনি, অল্প একটু সাদা তেল। এবার একসাথে মিশিয়ে নেব। যেহেতু কাঁচা আমের মোমো একটু টক লাগবে তাই অল্প একটু চিনি ব্যবহার করলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বেটে রাখা পেস্ট। ভালো করে মিশিয়ে নেব। ময়দার ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। মোমোর ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কাঁচা আমের মোমোর পুরের জন্য কিছু সবজি নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ গ্রেট করে নেব। বাঁধাকপিটা গ্রেট করে নিলে মোমোর পুরটা খেতে দারুণ লাগে। আচ্ছা দিদি, বল। সবজিগুলো তো কেটেও দিতে পারিস? না রে বুনু, কেটে দেওয়ার থেকে গ্রেট করে দিলে মোমোর পুরটা খেতে দারুণ লাগবে। আচ্ছা, বুঝতে পারলাম। মানে মোমোটা যখন মুখে পড়বে মানে বেশ কুচি কুচি, একদম দারুণ লাগবে একদম মিশ। আপনারা মোমোর পুরটা গ্রেট করে দেবেন সবজিগুলো, মানে মোমোটা বেশ ভালো আর কি হয়। হ্যাঁ। বাঁধাকপিটা ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা বাঁধাকপি থেকে ভালো করে চিপে জলটা বের করে নেব। দেখুন ভালো করে জলটা বের করে শুকনো করে নিয়েছি। কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে বাঁধাকপিটা। এইভাবে বাঁধাকপির জলটা ভালো করে চিপে বের করে নিলে মোমোটা খেতে ভালো লাগবে। অনেকটা জল বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, বাঁধাকপিতে অনেক জল ছিল। মোমোতে থাকলে এই টেস্টটা একদম বেকার করে দিত। বাঁধাকপির জলটা বের করে নিলে মোমোর টেস্টটা আসবে ভালো। এবার বাকি সবজিগুলো সেম একইভাবে গ্রেট করে নেব। নিয়েছি ছোট একটা ক্যাপসিকাম, আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সমস্ত সবজি কিন্তু আমি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। কথা হচ্ছে মানে সবজিগুলো গোটা অবস্থায় ধুয়ে নিলে মোমোটা খেতে আরো বেশি ভালো লাগে, তাই তো? হ্যাঁ, আর সবজি গ্রেট করার পরে ধোয়া যাবে না, তাই গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। এবার গ্রেট করে নেব কাঁচা পেঁয়াজ, এবার গ্রেট করে নেব ছোট্ট একটা আদার টুকরো, গ্রেট করে নেব 3টে কাঁচা লঙ্কা। এইবার দেব মোমোর মেন উপকরণ কাঁচা আম। কাঁচা আমটাও গ্রেট করে দেব। কাঁচা আম খুব একটা বেশি দেব না, অল্পই দেব। কাঁচা আমটা খুব একটা বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি। বেশি কাঁচা আম দিলে মোমোটা টক হয়ে যাবে, তাই বেশি দিইনি। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো
সয়া সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা আমি অল্প একটু দেব। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। মোমোর পুরটা ভালো করে মেখে নিয়েছি। ময়দার ডোটা আবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, এবার লিচি কেটে নেব। লেচিটা ভালো করে গোল করে নিয়েছি, এবার অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। এবার পুর ভরে নেব। 1 চামচ পুর নিয়েছি, মোমো শেপ দিয়ে নেব। দেখুন মোমোটা বানিয়ে নিয়েছি। এখনো মোমো হয়নি। মোমো দেখে তোমার মাথা ঘুরে গেল, এত সুন্দর মোমো দেখতে। খিদে পেয়েছে। সেই জন্যই তো পেট মরি আসছে, এত সুন্দর গন্ধ। আমি তো ভেবেছি এটা ফ্রাইড বা বয়েলড করা। দোকানের মোমোগুলো বানাও একদম দোকানের মতো গন্ধ না? না বাবা, এগুলো হচ্ছে আম ফ্লেভার, বুঝলে? কাঁচা আম দিয়ে বানিয়েছি, তাই তো দোকানে কালারটা কাঁচা আম সবুজ। দিয়ে তৈরি হয় না, ফার্স্ট টাইম তোমার মা বানাচ্ছে। সাদা তো হয় গো মোমো। মোমো সাদা হয়, কিন্তু এটা আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছি বলে তাই সবুজ সবুজ হয়েছে। আলাদা রকম টেস্টি হবে খেতে, দোকানের চেয়েও ভালো। দোকানের চেয়েও ভালো হবে, দেখবি। দোকানেরই। দাঁড়া, ওয়েট কর, যখন মোমোগুলো ভাপানো হবে না দেখবি এবার। এই গন্ধটা পুরো চিকেনের গন্ধ চলে আসছে নাকি। সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। কালারটা দারুণ হয়েছে কিন্তু, বলতে হবে। এবার মোমোগুলো ভাপিয়ে নেব। মোমোগুলো স্টিম করার জন্য একটা ঝাঁঝরি থালা নিয়েছি। একে একে মোমোগুলো এবার বসিয়ে দেব। এইভাবে সমস্ত মোমোগুলো স্টিম করতে বসিয়ে দিচ্ছি। এবার মোমোগুলো ঢাকা দিয়ে স্টিম করে নেব 10 মিনিট। আমি মোমোগুলো 10 মিনিট স্টিম করে নিয়েছি, কারণ সবজিগুলো কাঁচা ছিল। সাধারণত মোমো 5 মিনিট স্টিম করলে হয়ে যায়। দেখুন কি সুন্দর কালার এসেছে মোমোর। তুলে নেব। কি দারুণ গন্ধ। টমেটো চাটনি বানানোর জন্য কিছু টমেটো কেটে নিয়েছি, কড়াইতে সেকে নেব। অল্প রসুন, 6-7টা শুকনো লঙ্কা হালকা সেকে নিয়েছি, এবার উল্টে নেব। তুই বানাচ্ছিস মোমো? আমি একটা মোমো বানিয়েছি, কিন্তু ওরে বাবারে, ওরা বানিয়েছে। এই দেখো টমেটো গুলো ভালো করে সেকে নিয়েছি, তুলে নেব। এবার সেকে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। টমেটো চাটনি বানানোর জন্য দিয়ে দেবো তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি, বেটে রাখা টমেটো পেস্ট, অল্প পরিমাণে লবণ, টমেটোর চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কি দারুণ লাগছে দেখতে মোমোগুলো। আমি এইখান দিয়ে প্লেটে মোমো সাজিয়ে নিয়েছি, তার আগে রোহন একটা টুক করে তুলে নিয়েছে। দেখতে কিন্তু মোমোগুলো দারুণ লাগছে। মোমোর পুরগুলো কি সুন্দর হয়েছে ভেতরে। ওয়াও, দেখে তো দারুণ লাগবে রে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে।
দারুণ হয়েছে বন্ধুরা খেতে। এইভাবে কাঁচা আম দিয়ে আপনারা বাড়িতে মোমো বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে।